ইরান ও ইসরায়েলের যুদ্ধের মধ্যেই এবার সব থেকে বড় ঘোষণাটি করলো ভারত। তারা 5 দিনের জন্য নোটাম জারি করলো একদম পাকিস্তানের কাছে ইন্টারন্যাশনাল বর্ডার এরিয়াতে। কিন্তু কিসের জন্য এই নোটাম জারি করা? কেনই বা এই সময় পাকিস্তানকে স্পষ্ট হুঁশিয়ারি দিচ্ছে ভারতের সেনাবাহিনী? আজকে সবকিছুই আলোচনা করব এই ভিডিওতে। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও। অন্তত সাম্প্রতিক সময় জিওপলিটিক্যাল যত আপডেট এসছে তার মধ্যে অত্যন্ত তাৎপর্যপূর্ণ এই খবরটি, ফলে শেষ অবধি দেখবেন। এবং যারা এই ইন্ডিপেন্ডেন্ট নেটওয়ার্ক চ্যানেলটিকে রেগুলার ফলো করেন তারা ভিডিওটি পারলে শেয়ার করবেন, এবং যারা সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি তাদের কাছে ছোট্ট একটা অনুরোধ, চ্যানেলটিকে ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে আমাদের পাশে থাকবেন। ভারতের পক্ষ থেকে কালকে কি ঘোষণা করা হয়েছে? সেখানে ভারত ঘোষণা করেছে যে পাকিস্তান সীমান্তের কাছে যে সিন্ধ এরিয়া আছে, ঠিক তার পাশে যে ইন্টারন্যাশনাল বর্ডার আছে, মানে যেখানে রাজস্থান পড়ে, ঠিক সেখানে ভারতের সেনাবাহিনী নোটাম জারি করছে, অর্থাৎ নোটিশ টু এয়ারম্যান। এই নোটাম জারি করার অর্থ হলো ওই অঞ্চলে আগামী 7 দিন, মানে 5 থেকে 7 দিন কোনো বিমান চলাচল করবে না, এবং সমস্ত বিমান সংস্থাকে এক প্রকার নোটিফাই করা যে এই অঞ্চলের উপর দিয়ে কোনো আন্তর্জাতিক কিংবা ডোমেস্টিক ফ্লাইট যেন না যায়, কারণ ভারতের সেনারা এবার এইখানে এমন কিছু কর্মযজ্ঞ করবে যে কোনো মুহূর্তে বিপদ বা দুর্ঘটনা ঘটতে পারে। এই নোটিশ টু এয়ারম্যান মানে স্পষ্টভাবে যদি আরো আপনাদের বলি যে এই অঞ্চলের এয়ার স্পেস টেম্পোরারি বেসিসে ক্লোজ করা হলো, পাশাপাশি এই অঞ্চলকে মিলিটারি এক্সারসাইজের জন্য তৈরি করা হচ্ছে। এবং কেন হঠাৎ করে মিলিটারি এক্সারসাইজ ভারত করছে, অন্তত ইসরায়েল এবং ইরানের এই যুদ্ধের মাঝে ভারত এই ধরনের যুদ্ধ প্রস্তুতি কেন নিচ্ছে, সে বিষয়ে কিন্তু একটু আলোকপাত করার প্রয়োজন আছে, যা আমি এই ভিডিওতে করব। পাশাপাশি এই জোনটাকে বলা হচ্ছে হ্যাজার্ড জোন, অর্থাৎ এমন কিছু হতে পারে যা কিন্তু সিভিলিয়ান যে এয়ারক্রাফট আছে তার জন্য দুর্ঘটনার মুখে পড়তে পারে, দুর্ঘটনার একটা সম্ভাবনা তৈরি করতে পারে। পাশাপাশি এখানে বলা হচ্ছে যে এই অঞ্চলে যত এয়ারপোর্ট আছে সেই এয়ারপোর্টগুলো আপাতত স্থগিত করে দেওয়া হলো তাদের অপারেশন, এবং রিরুট করা হবে বহু বিমানকে, এবং বহু বিমানের যেখানে এয়ারপোর্টে ল্যান্ড করার কথা ছিল সেগুলোকেও কিন্তু রাতারাতি বদল করা হচ্ছে, এবং এই অঞ্চলের কোনো ফ্লাইট এরিয়া বলে চিহ্নিত আপাতত উঠতে দেওয়া হবে না, ফলে এই এরিয়াকে রেস্ট্রিক্টেড করা হচ্ছে ভারতের সেনার পক্ষ থেকে। এবার ভারতের সেনাবাহিনী স্পষ্ট জানিয়েছে আগামী 5ই মার্চ থেকে 12ই মার্চ এই 7 দিন তারা নোটামটিকে ইস্যু করেছে। এবং ইম্পর্টেন্ট বিষয় হলো এই অঞ্চলে, অর্থাৎ মূলত দুটি জায়গার নাম এখানে উল্লেখ করা হচ্ছে, একটি হলো যোধপুর এবং অন্যটি হলো বিকেনার, অর্থাৎ রাজস্থান কেন্দ্রিক যে সীমান্ত আছে যা পাকিস্তানের সিন্ধ অঞ্চলের একদম পাশে ইন্টারন্যাশনাল যে বর্ডার, সেই অঞ্চলে ভারতের সেনাবাহিনী এই তৎপরতা দেখাবে। মূলত ভারতের এয়ারফোর্স এখানে একাধিক মক ড্রিল করতে চলেছে, অর্থাৎ এই মুহূর্তে যে কোনো সময় ভারত যে কোনো যুদ্ধের মুখোমুখি হতে পারে, ফলে ভারত নিজেদের মতো করে প্রস্তুতি 100% কমপ্লিট করে রাখছে। দেখুন, ইরানের এই যুদ্ধের একটা আলাদা যদি বলা হয় রিফ্লেকশন ভারতের এই নোটাম জারি করার পিছনে যে আছে তা কিন্তু স্পষ্ট। কেন স্পষ্ট আমি বলছি, যখন আমেরিকা এবং ইসরায়েল ইরানের উপর আক্রমণ করে তখন অতি বড় বোদ্ধাও কিন্তু ভাবেনি ইরান এইভাবে তার পাল্টাটি দেবে। মানে খামেনির মৃত্যুর পর ইরান কিন্তু অনেক বেশি ডেসপারেট হয়ে গেছে। কেন ডেসপারেটনেস তাদের দেখাতে হচ্ছে? কারণ আমরা দেখতে পাচ্ছি যে ইরানের আর নাথিং টু লুজ একটা অ্যাটিটিউড, এবং ইরানের কালকে আর্মি স্পষ্ট বলে দিয়েছে যে তারা ইন্ডিপেন্ডেন্টলি মুভ করছে, অর্থাৎ তারা আর সরকার দ্বারা নিয়ন্ত্রিত নয়। এবং ইরানের যে আর্মি অর্থাৎ রেভলিউশনারি গার্ড, তারা দেখুন আমেরিকার যত বেস আছে মিডল ইস্টে সমস্ত বেসের উপর একসঙ্গে অ্যাটাক করে বসেছে। শেষ 12 ঘন্টায় 17টা দেশে আক্রমণ করেছে ইরান, যা কিন্তু ইতিহাসে এর আগে কখনো হয়নি। আমেরিকাকে হয়তো এত বড় পাল্টা প্রত্যাঘাতের কথা ভাবতেও পারেনি। মানে ইরান একদিকে ইসরায়েলের যে তৈলখনি তেল হাবিব সেইখানে অ্যাটাক করছে, অন্যদিকে মিডিল ইস্টে প্রায় 17টা দেশ, সৌদি বলুন, কুয়েত বলুন, জর্ডান বলুন, বাহরিন বলুন, ইউএই বলুন, অর্থাৎ সংযুক্ত আরব আমিরশাহী বলুন, লেবানন বলুন, ইয়েমেন বলুন, সমস্ত দেশের মার্কিন সেনাঘাঁটিতে কিন্তু ইরান আক্রমণ করেছে, ইনক্লুডিং ইরাক। ফলে এই রকম প্রত্যাঘাত মানে আপনি গোটা বিশ্বকে হুঁশিয়ারি দিচ্ছেন যে কোনো মুহূর্তে যে কোনো দেশ এই যুদ্ধে লিঙ্কড হয়ে যেতে পারে। মানে এই 17টা দেশ হয়তো 17 ঘন্টা আগেও ভাবেনি যে যুদ্ধে তারা হঠাৎ করে ঢুকে যাবে। এমনকি দুবাইয়ের
যে অত্যন্ত গুরুত্বপূর্ণ ইকোনমিক্যাল স্ট্রাকচার যা দুবাইয়ের অর্থনীতিকে কন্ট্রোল করে, সেই দুবাই এয়ারপোর্ট কিংবা বুর্জ খলিফার পাশে একাধিক ইনফ্রাস্ট্রাকচারকে কিন্তু আজকে অ্যাটাক করেছে ইরান। সৌদির তৈল ঘাঁটি কার্যত গুঁড়িয়ে দেওয়া হয়েছে ইরানের মিসাইলের পক্ষ থেকে। ফলে ইরান কোন কোন জায়গাগুলোকে অ্যাটাক করছে বোঝার চেষ্টা করুন। প্রত্যেকটি দেশের ইকোনমিক্যাল সাস্টেনেবিলিটি যেগুলো তৈরি করে, ঠিক সেই ইনফ্রাস্ট্রাকচারগুলোকে অ্যাটাক করছে। মানে মিলিটারি বেসের পাশাপাশি তারা বুঝেছে যদি মধ্যপ্রাচ্যের অর্থনীতিটাকে ভেঙে দেওয়া যায়, তাহলে কিন্তু ইরান প্রতিশোধটা নিতে পারবে 100% পাবে, এবং ঠিক সেটাই তারা করছে। একদিকে মার্কিন দূতাবাস, অন্যদিকে সেই দেশগুলো যারা আমেরিকাকে সহায়তা করেছে তাদেরকে টার্গেট করেছে ইরান। ফলে যে কোনো মুহূর্তে এই যুদ্ধ কিন্তু আরো বৃহৎ আকার নিতে পারে, কারণ এই দেশগুলো নিঃসন্দেহে ইরানকে কোনো না কোনোভাবে পাল্টা একটা দেবেই। ফলে সেই জায়গায় ভারত বুঝতে পেরেছে যে একটা অপারেশন রেডিনেস শো করা উচিত, এবং এই জন্যই এই নোটাম জারি করা। এইখানে বলা হচ্ছে যে ভারত আগামী 7 দিন তাদের এয়ারক্রাফটগুলোকে বিভিন্ন রকম পরীক্ষা নিরীক্ষামূলক একটা প্রস্তুতি পর্ব চালাবে এয়ারক্রাফটগুলোকে নিয়ে। বলা হচ্ছে এখানে সিগনিফিকেন্ট একটা অপারেশনের পরিকল্পনা হয়তো করা হচ্ছে, কমব্যাক্ট সিনারিওস ক্রিয়েট করা হবে, এবং এয়ার ডিফেন্স ড্রিলও কিন্তু করা হবে। অর্থাৎ ভারত কোনো অবস্থাতে এই যুদ্ধ পরিস্থিতিটাকে হালকাভাবে নিচ্ছে না। ভারত বুঝেছে এই অস্থির সময় আনসার্টেনেসি অর্থাৎ অনিশ্চয়তা কিন্তু যে কোনো দেশকে গিলে খেতে পারে। ফলে ভারত এবং ভারতের সেনারা সমস্ত রকম প্রস্তুতি নিজেদের মধ্যে কমপ্লিট করে রাখতে চাইছে। পাকিস্তান এই পুরো বিষয়ে নিঃসন্দেহে চমকে গেছে, কারণ ভারতের নোটাম জারি করা, ভারতের এয়ারফোর্স ড্রিলিং মানেই পাকিস্তানের কাছে আতঙ্ক। পাকিস্তানের পক্ষ থেকে যে খবর আসছে সেখানে বলা হচ্ছে তারা সিন্ধ সীমান্তে এরিয়াল সার্ভিলেন্স অনেক বাড়িয়ে দিয়েছে হঠাৎ করে, এবং বলা হচ্ছে তাদের এয়ার ডিফেন্স রেডিনেসকে তৈরি করছে এবং অ্যাক্টিভ মনিটরিং করছে। দেখুন, এয়ার ডিফেন্স পাকিস্তানের আছে বলে কিছু মনে হয় না। তারা চাইনিজ HB9Q এয়ার ডিফেন্স সিস্টেম ব্যবহার করে, যা অপারেশন সিন্দুর পর্বে কার্যত তাসের ঘরের মতো ভেঙে গেছে। নূর খান এয়ারবেসে তাদের চাইনিজ ডিফেন্স সিস্টেম কোনো কাজই করতে পারেনি। শুধু আজকে নয়, আফগানিস্তানের সঙ্গে পাকিস্তানের এই যুদ্ধে নূর খান এয়ারবেস সম্পূর্ণভাবে ডিস্ট্রয় হয়ে গেছে, এবং এর জন্য পাকিস্তানের সেই বিখ্যাত বা কুখ্যাত এয়ার ডিফেন্স সিস্টেম যে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে তারই কিন্তু আরো একটা জলজান্ত প্রমাণ। পাশাপাশি জিও পলিটিক্যাল কনটেক্সট এখানে বুঝতে হবে। দেখুন, পাকিস্তানের পক্ষ থেকে কালকে একটি বিবৃতি এসছে, সেখানে বলা হচ্ছে যে ইসরায়েল চাইছে পাকিস্তানকে খতম করতে, এবং ভারত হলো ইসরায়েলের এই পুরো পরিকল্পনার একটি অংশ। এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইসরায়েল সফরের পরই এই পরিকল্পনা করা হয় যে পাকিস্তানকে 4 দিক থেকে ঘিরে ফেলা হবে। এই স্টেটমেন্ট অফিসিয়ালি পাকিস্তানের পক্ষ থেকে কিন্তু দেওয়া হয়েছে। পাকিস্তানের মন্ত্রী আপনারা জানেন খাজা আসিফ, তিনি পরিষ্কার বলেছেন ইসরায়েল প্ল্যানস টু মেক পাকিস্তান ভেসেল স্টেট, ইন্ডিয়া পার্ট অফ ইট। অর্থাৎ পাকিস্তানকে সম্পূর্ণভাবে শেষ করতে চাইছে ইসরায়েল, এবং ইন্ডিয়া মানে ভারত হলো এরই একটি অংশ। অর্থাৎ পাকিস্তানের দাবি হলো পাকিস্তানকে 4 দিক থেকে ঘিরতে চাইছে ইসরায়েল, যার মধ্যে আফগানিস্তান অন্যতম, এবং আফগানিস্তান ইতিমধ্যেই পাকিস্তানের উপর যুদ্ধে লিপ্ত হয়ে গেছে। অন্যদিকে ইরান, যেটা কিনা পাকিস্তানের সাউথ ইস্টার্ন বর্ডারে আছে, ইরানের অবস্থা খারাপ করতে পারলে পাকিস্তান সব থেকে বেশি চাপে পড়বে। পাকিস্তান কোনোভাবেই চাইবে না এখানে ইসরায়েল ঢুকে পড়ুক। এবং অন্যদিকে ইস্টার্ন বর্ডারে ভারত, এবং ভারত, ইসরায়েল এবং বা ইরান এবং যে আফগানিস্তান যদি 4 দিকে পাকিস্তানের একটা শক্ত প্রতিপক্ষ হয়ে ওঠে, তাহলে নিজের দেশের আভ্যন্তরীণ যে দ্বন্দ্বকে কন্ট্রোল করে বালুচিস্তান লিবারেশন আর্মি এবং তেহরিকি তালিবান, সব মিলিয়ে পাকিস্তানকে ভেসেল স্ট্রেট অর্থাৎ সম্পূর্ণভাবে ধ্বংস করার দিকে পাকিস্তানকে এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে বলে কাকে পাকিস্তানের পক্ষ থেকে অফিসিয়ালি স্টেটমেন্ট কিন্তু চলে এসছে। যখনই পাকিস্তান বিপদে পড়ে ঠিক তখনই ভারতকে তারা টেনেছে। এই মুহূর্তে আফগানিস্তান তাদের নূর খান এয়ারবেসে হিট করেছে। আফগানিস্তানের সঙ্গে পাকিস্তানের যুদ্ধে আসিম মুনির কি করবে কিছুই বুঝতে পারছে না। অন্যদিকে তেহরিকি তালিবান এবং বালুচিস্তান লিবারেশন আর্মি, দেশের স্ট্রাকচার যদি বোঝার চেষ্টা করেন দেখবেন পাকিস্তান অর্থনৈতিকভাবে ঢুকছে। অর্থাৎ IMF এর লোন ছাড়া একটা দেশ চলছে না। দেশের বিপক্ষে সরকার বিরোধী ক্ষোভ চরম মাত্রায় চলে গেছে। পাকিস্তানের যে মার্কিন দূতাবাস ছিল সেই দূতাবাসে বিক্ষোভকারীরা আক্রমণ করেছে। ফলে পাকিস্তান সরকারের যে আসল চরিত্র
অর্থাৎ ইসলামের সঙ্গে গদ্দারি করে পাকিস্তানে আসিম মুনির ইসরায়েল এবং আমেরিকাকে সাথ দিচ্ছে ইরানকে সঙ্গ না দিয়ে, সেটা কিন্তু সরকার বিরোধী আন্দোলনকে আরো বেশি প্রশমিত করছে। আর এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে তারা ভারতকে ফের টেনে আনলো এবং বোঝানোর চেষ্টা করলো ভারত যে কোনো মুহূর্তে পাকিস্তানের বিপক্ষে যুদ্ধ ঘোষণা করতে পারে এবং এটা ইসরায়েলের বৃহত্তর পরিকল্পনা, সেই পরিকল্পনা সফল করার দিকে ভারত এগোচ্ছে। তবে সব মিলিয়ে ইসরায়েল, ইরান বা আমেরিকার এই লড়াইয়ে ভারত কোনো কারণ ছাড়াই ঢুকে পড়লো, অন্তত পাকিস্তানের এই স্টেটমেন্টের পর। এবং ভারত স্পষ্ট বুঝিয়ে দিল যে কোনো পরিস্থিতি মোকাবিলা করার জন্য ভারতের এয়ারফোর্স, ভারতের সেনারা সদা তৎপর এবং তৈরি হওয়ার একটা চেষ্টা কিন্তু করছে। কিভাবে দেখছেন আপনারা পুরো বিষয়টি কমেন্টে জানাবেন। দেখতে থাকুন দ্য ইন্ডিপেন্ডেন্ট নেটওয়ার্ক। ধন্যবাদ।